দাঁড়ান দাঁড়ান ভাই, একটু ভিডিওটা আগে শোনেন ভাই, ভিডিও ছেড়ে চলে যান না, খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় বলতেছে, একটু শোনেন কি বলে, একটু একটা শোনেন। 6 মাস ধরে বইয়া খাইতেছে। তারপরে ফেসবুকের মধ্যে গ্রুপ আছে জয়েন, যে কাজের সন্ধান, জেদ্দায় কাজের সন্ধান, আবাতে কাজের সন্ধান, রিয়াদে কাজের সন্ধান। ওইগুলা বইলা বিভিন্ন লোক কাজ বার কইরা ওরা মেসেজ করে নাম্বার দিয়া। তখন যে লোকের কাজ নেই সে বাসাতে বসে ওই লোকের নক দেয় এবং বলে যে ভাই আমার তো কাজ নেই, অনেকদিন ধরে বসে রয়েছে, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। তখন ওই সাইডে যে বাঙালি আছে, ওই বাঙালি 1200 রিয়ালের একটা কাজ দিবে। এই এই কাজ দেওয়ার বিনিময়ে তার কাছ থেকে 800 বা 700 রিয়াল নিয়ে নিবে। মানে কাজ দিছে, আবার মনে করেন যে টাকাও নিয়ে নিছে, তারপর ওর সাথে কোনো যোগাযোগ নাই। তখন যে জায়গায় কাজের ব্যবস্থা করে দিছে ওই জায়গায় 3 মাস কাজ করছে, 1 টাকাও দেয় নাই, গাড়ি দিয়ে বের করে দিছে। ওইখানে দালালি। ওইখানেও দালালি। এখন ওই লোকে 3 মাস তো কাজ করছে, ওটারও পারিশ্রমিক নাই, তারপর উপর থেকে ওরা টাকা দিছে। বুঝলেন ভাই, কি বুঝলেন? প্রতিনিয়ত আপনাদেরকে সতর্ক করতেছি যে ভাই দালাল ধরে কাজ নেওয়া থেকে একটু বিরত থাকেন। আপনার কাছে 500 টাকা 1000 টাকা আছে, আপনি দালাল ধরে কাজ নিতে গিয়ে এই টাকাটাও বিপদে ফেলাইতেছেন। আর যেখানে কাজ করতেছেন সেখানে 1 মাস 2 মাস 3 মাস ধরে কাজ করবেন, বেতন ঠিকঠাক মতো পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে ফেসবুক খুললেই কত যে গ্রুপ বের হবে, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, অ্যাড দিচ্ছে 15 দিনের ভিতরে কাফালা, আপনি আসবেন 7 দিনেই কাফালা, আসার সঙ্গে সঙ্গে নগদ কাফালা, আগে কাজ পরে টাকা, এরকম বড় বড় বাতেলা ছাড়বে। কিন্তু আপনি যখন তার কাছে আসবেন, আপনার কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে টাকাটা নেওয়ার পর আপনাকে আর চিনবেই না। অনেক সময় আপনাকে যে কাজের কথা বলবে সেই কাজে লাগাবেই না, আবার অনেক সময় কাজে লাগাইলেও আপনার খোঁজ খবরও নেবে না আপনি মাস গেলে বেতন পাচ্ছেন কিনা। ভাইটি বললো, ভালো করে বুঝতে পারতেছেন? এ ধরনের তথ্য আমি পূর্বে থেকে আপনাদেরকে দিচ্ছি যে এ ধরনের প্রতারকের ফাঁদে আপনারা পা দিয়েন না। একটু কষ্ট করেন, নিজেরা পায়ে হেঁটে একটা বাকালাতে যান, বাঙালির অভাব নেই। হিন্দি পারেন না, আরবি পারেন না, সমস্যা নেই, একটা বাংলাদেশি বুফিয়াতে যান, একটা কেরালাতে বুফিয়াতে গিয়ে দেখেন সেখানে বাংলাদেশিরা কাজ করতেছে কিনা, যে তাকে জিজ্ঞেস করেন যে ভাই আমার কাজ নেই, অনুরোধ করেন ভাই কাজ থাকলে আমাকে দেন। একটা বাকালাতে যান, একটা রেস্টুরেন্টে যান, একটা কফি শপে যান, যা বাঙালিদেরকে জিজ্ঞেস করেন যে ভাই লোক লাগবে কিনা, আমাকে ক্লিনার পোস্টে দেন, হেল্পারের কোনো একটা কাজ দেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনি কাজ পেয়ে যাবেন। কিন্তু এই দালাল ধরে কাজ নিতে গিয়ে আপনি কি করতেছেন? আপনার কষ্ট অর্জিত বাংলাদেশ থেকে আপনি ওই 1000 রিয়াল, 1500 রিয়াল, 2000 রিয়াল টাকাটা নিয়ে আসতেছেন, বাংলা টাকায় 60 থেকে 70 হাজার টাকা আপনি নিয়ে আইসা দালাল হাতে তুলে দিচ্ছেন, সেই টাকাটাও লস যাচ্ছে। আপনি মাসের পর মাস কাজ করলেন, সেই বেতনটাও পাচ্ছেন না, সেটাও লস যাচ্ছে। বর্তমানে আমরা ফেসবুক ইউটিউব খুললেই নানা ধরনের গ্রুপ দেখতে পারি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন কন্ট্রাক্ট ধরতেছে। ভাই তোদের কাছে যদি কন্ট্রাক্ট ধরা থাকে, তোরা লোকগুলাকে ফ্রিতে কাজে লাগা, মাস গেলে তাদের কাছ থেকে ঘন্টা চুক্তিতে একটা অ্যামাউন্ট তারা প্রফিট কর, তোরা এটা তো করতে পারে। তারা না, তারা এককালীন 1000 টাকা আপনার কাছ থেকে খেয়ে ফেলাবে। 1200 রিয়াল বেতনের একটা কাজে তারা 7 থেকে 800 রিয়াল আপনার কাছ থেকে খাইয়া ফেলাইতেছে, অথচ আপনার খোঁজ খবরও নিচ্ছে না যে পরের মাসে আপনি বেতনটা পাইছেন কিনা। কি ধরনের ব্যবসা চলতেছে আপনারা বুঝতে পারতেছেন? যে এই ধরনের ব্যবসা করতেছে তার নিজেরই কাজ নাই, কারণ তার কাজটাই হচ্ছে আপনাদেরকে কাজে লাগানো, আর এই কাজে লাগানোর বিনিময়ে আপনার কাছ থেকে ঘুষ নেওয়া, তার কাজটাই এটা। তারপরও যদি আপনাকে ঠিকঠাক মতো কাজ দিয়ে লাগাইতো, লাগানোর পর একটা মাস গেলে খবর নিত যে আপনি বেতনটা পাইছেন কিনা, তাও মনটাকে বুঝ দিতে পারতাম যে না, এ দালাল হলেও সলিড আছে, আপনার কাছে টাকা খাইলেও সে আপনার খবর নিতেছে আপনি বেতন টেতন পাইতেছেন কিনা, বেতন না পাইলে সে বেতন পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, মনটাকে বুঝ দিতে পারতাম। কিন্তু এরকমটা কি হয়? হয় না। শুধু একজন প্রবাসী ভাইয়ের এই তথ্যটা আপনাদেরকে দিলাম, এরকম হাজার হাজার প্রবাসী ভাই এ ধরনের ফান্দে পড়ে তাদের সর্বস্ত্র শেষ করে ফেলাইতেছে। তাই অনুরোধ করতেছি, যদি আপনারা নতুন বা পুরাতন হয়ে থাকেন, সৌদি আরবে আছেন, আপনাদের কাজ নেই, নিজেরা একটু ট্রাই করেন। আমরা কি করি, রিয়াদের ভিতরে পড়ে থাকি, বিভিন্ন ডিমান্ড লেটার দেখি, সেই ডিমান্ড লেটারের দেখে সেই ডিমান্ডের উপরে আমরা কাজ করতে যাই। এগুলো করেন না, ছোট ছোট সিটিতে চলে যান। ছোট ছোট সিটি যেগুলোতে মনে করেন পুলিশের ধরপকার কম থাকে, পুলিশ বাইরে কাজ করলেও তেমন কোনো প্রবলেম করে না, ওই ধরনের সিটিতে চলে যান। ওই ধরনের সিটিতে দেখবেন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনার কাজের ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনি ওই হাইফাই বড় ধরনের সিটিতে থাকবেন, এই কামার মেদ নেই, কাজ পাবেন না, রাস্তাঘাটে চলতে গেলে পুলিশ এমনিতেই ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে, কারণ ওই ধরনের সিটিগুলোতে চেকিং হয় বেশি, কিন্তু ছোট সিটিগুলোতে কিন্তু অত বেশি চেকিং হয় না। তাই অনুরোধ করতেছি, নিজেরা ট্রাই করুন, নিজেদের অভিজ্ঞতা থেকে নিজেদের যোগ্যতা দেখানোর ট্রাই করুন, নিজেরা ট্রাই করুন নিজেদের কাজ খুঁজে বের করার।
ওই দালাল ধরে টাকা দিয়ে প্রতারিত হইয়েন না। ভিডিওটিকে শেয়ার করে দিয়ে প্রবাসীদেরকে সচেতন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।